বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কি অবস্থা সকলের? আশা করি আলহামদুলিল্লাহ আপনারা অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। সো অনেকের মনে একটা প্রশ্ন থাকে যে ভাই গুচ্ছের ভিতরে যে টপ ইউনিভার্সিটি কোনটা, আমি তো কিছুদিন পর ভাই সাবজেক্ট চয়েস দিব, সো কোন ইউনিভার্সিটিটা আমি প্রথমে রাখবো, এরকম আপনাদের নানা ধরনের প্রশ্ন থাকে। এই ভিডিওতে ইনশাল্লাহ প্রত্যেকটা বিষয় আমি ক্লিয়ার করার চেষ্টা করবো। দেখেন, এক একজন মানুষের চিন্তা ভাবনা, এক একজন মানুষের এক এক রকম পয়েন্ট অফ ভিউ থেকে কথাবার্তা বলে। সো আমি ইউটিউবে দেখলাম অনেক ভাই অনেক রকম করে বলছে, আলহামদুলিল্লাহ তাদের কথা বলাকে আমি রেসপেক্ট করি, কিন্তু আমার কথা বলাটা একটু ভিন্ন হবে। কথা বুঝতে পারছেন? এবং আমি কথা বলার পর আপনি জাজ করতে পারেন যে কোন কথাটা সত্য। এটা আপনি অ্যাজ এ স্টুডেন্ট এটা আপনি বুঝবেন যে কোনটা ঠিক। আচ্ছা, প্রথম কথা হচ্ছে ইউনিভার্সিটিগুলো যে আমরা র্যাঙ্কিং করে থাকি, অনেক সময় আমরা বলি না যে টপ 1000-এর মধ্যে বাংলাদেশের একটা ইউনিভার্সিটি নাই, অনেক সময় বলি, বা আমরা চিন্তা করি যে বিদেশে যে ইউনিভার্সিটিগুলো আছে যে এইটা টপ ইউনিভার্সিটির মধ্যে এটা র্যাঙ্ক এত, এটা কিভাবে নির্ধারণ করি? এটা অনেক বিষয় থাকে, সেই সকল বিষয়ের উপর ভিত্তি করে সেই ইউনিভার্সিটিগুলো র্যাঙ্ক করে থাকে। তো আপনারা যারা এখন সাবজেক্ট চয়েস দিবেন, এখন আপনারা কি দেখে দিবেন যে কোন ইউনিভার্সিটিটা টপে আছে? সো অনেকেই চিন্তা করে এইভাবে যে যশোর বিজ্ঞান প্রযুক্তি 1 নম্বরে আছে, ইসলামিক ইউনিভার্সিটি 2 নম্বরে আছে, তাহলে যে নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ওইটা 15 নম্বরে আছে, পাবনা বিজ্ঞান প্রযুক্তি 16 নম্বরে আছে, এইভাবে র্যাঙ্ক করে। সো এটার আসলে পক্ষে আমি কখনোই না। কথা বুঝতে পারছেন? কারণটা কি একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন। আমি যে কথাগুলো লিখবো একটু বোঝার চেষ্টা করবেন। একটা হচ্ছে আপনার ফ্যাকাল্টি, একটার নাম বলেছে ফ্যাকাল্টি। হ্যাঁ, দেখেন, একটা হচ্ছে ফ্যাকাল্টি। তো এই একটা ফ্যাকাল্টির আন্ডারে অনেকগুলো আপনাদের সাবজেক্ট থাকে বা ডিপার্টমেন্ট থাকে। খুব বোঝার চেষ্টা করবেন, অনেকগুলো কি থাকে? সাবজেক্ট থাকে। আপনারা সহজে বুঝবেন ফ্যাকাল্টি জিনিসটা কি। অনেক সময় আমরা বলি ম্যাথমেটিক্যাল ফ্যাকাল্টি, এখন ম্যাথমেটিক্যাল ফ্যাকাল্টির ভিতর স্ট্যাটিস্টিক্স আছে। কথা বুঝতে পারছেন? ইঞ্জিনিয়ারিং আমরা একটা ফ্যাকাল্টি বলি, কি বলি? ইঞ্জিনিয়ারিং একটা ফ্যাকাল্টি, এর ভিতরে সাবজেক্ট আছে ট্রিপলি, সিভিল, মেকানিক্যাল, টেক্সটাইল। কথা বুঝতে পারছেন? বায়োলজিক্যাল একটা ফ্যাকাল্টি, এটার ভিতরে সাবজেক্ট আছে জুলজি, বোটানি, এরকম আর কি থাকে। একটু বোঝার চেষ্টা করবেন। সো আমরা যখন অনেক সময় অনেক ভাইরা দেখি ভিডিওতে বলে যে এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার, এইভাবে আমরা কখনো বলতে পারি না। এটার প্রধান কারণ হচ্ছে কি, এবার একটু বুঝবেন। সো আপনি এখন থেকে, এখনও তো আপনাদের হচ্ছে সাবজেক্ট শুরু হয় নাই, ফেসবুকে মেয়ে মানুষের ফ্রেন্ড রিকোয়েস্ট না পাঠিয়ে আপনি যে জিনিসটা করতে পারেন, প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের এক একটা পার্সোনাল এক একটা গ্রুপ থাকে। ধরেন আপনি মৌলানা ভাসানী পড়বেন, MBSTU লিখে সার্চ দিবেন, হেল্প গ্রুপ, এরকম দেখবেন যে অনেকগুলো গ্রুপ আছে। ওই গ্রুপ আপনি প্রথম কথা জয়েন হয়ে থাকবেন, 1 নাম্বার কথা। 2 নাম্বার কথা, আপনি নিজে এখন থেকে কোন সাবজেক্টে পড়তে ইচ্ছুক সেই সাবজেক্টটা নিজে সিলেক্ট করবেন। আমি আবার বলতেছি, আপনি যেই সাবজেক্টে পড়তে ইচ্ছুক সেই সাবজেক্টটা আপনি এখন থেকে সিলেক্ট করা শুরু করবেন। এখন বলতে পারেন ভাই আমি তো বিশ্ববিদ্যালয়ে যে সাবজেক্টগুলো আছে, আমি কি ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টিতে যাব, আমি কি বায়োলজিক্যালে যাব, না আমি কোন জায়গায় যাব? আপনি যদি আর্টসের হন তাহলে কোন সাবজেক্ট আপনার জন্য ভালো? কমার্সের হলে অ্যাকাউন্টিং ভালো, নাকি আপনাদের আরও কী কী বলে ম্যানেজমেন্ট, এইগুলো ভালো? আর্টসের হলে আপনি ইংলিশ পড়বেন, ইকোনমিক্স পড়বেন। তাহলে এই জিনিসটা এখন থেকে আপনি ভাববেন, প্রথম কথা। এরপরে যে জিনিসটা করবেন, খুব বোঝার চেষ্টা করবেন। আপনি তো অবশ্যই সাবজেক্ট, প্রথম 4-5টা সাবজেক্ট আপনার চয়েসে থাকবে। এখন কথা হলো ভাই সাবজেক্টটা কীভাবে আমি বুঝবো যে কোন সাবজেক্টটা ভালো? দেখেন, আপনি জাস্ট এতটুকু তো বুঝতে পারতেছেন যে আপনি ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টি নিয়ে পড়বেন। প্রথম কথা, ইঞ্জিনিয়ারিং পড়ার শখ, অ্যাজ এ স্টুডেন্ট এটা তো চিন্তা করতে পারবেন। অথবা বায়োলজিক্যাল সাবজেক্ট নিয়ে পড়ার শখ, তাহলে ওই জিনিসটা সিলেক্ট করলেন। বা আপনি আর্টসের স্টুডেন্ট, সো আপনি কি যে জিনিসটা করতে পারেন, আর্টসের ইউনিভার্সিটিতে কতগুলো সাবজেক্ট আছে, সেই জিনিসগুলো আপনি বি এইভাবে সিলেক্ট করলেন যে হ্যাঁ, এখানে আর্টসের 18টা সাবজেক্ট আছে। প্রত্যেকটা সাবজেক্ট ইউটিউবে সার্চ দেন, প্রত্যেকটা সাবজেক্টের আপনি যেই জিনিস পাবেন, রিভিউ পাবেন। যেই সাবজেক্ট নিয়ে আমি যদি পড়াশোনা করি, আমি দেশে কি করতে পারবো, এই সাবজেক্ট নিয়ে আমি দেশের বাইরে কি করতে পারবো। আপনি ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করবেন, আপনি দেশের বাইরে কি কি রিসার্চ করতে পারবেন, রিসার্চের জন্য কোন বিশ্ববিদ্যালয় ভালো, বা এটা পড়াশোনা করে এটার সিলেবাস কি, এই সকল বিষয় নিয়ে আপনি এখন বসে ভাববেন। যেহেতু গুচ্ছ পরীক্ষা শেষ, যারা আর্টসের, সায়েন্সের আপনার 13 তারিখ সন্ধ্যায় ইনশাল্লাহ রেজাল্ট দিয়ে দিবে। সো আমি তো ভিডিও করতেছি আজকে 11 তারিখ, কথা বুঝতে পারছেন? ভিডিওটা অনেকে পরে দেখবেন। সো বোঝার চেষ্টা করেন কথাগুলো। সো আপনার এখন কাজ হবে সাবজেক্ট চয়েসের আগে আপনি নিজে নিজে সাবজেক্ট অ্যানালাইসিস করা, মানুষের কথায় কখনো কান দিবেন না, 1 নাম্বার কথা। 2 নাম্বার কথা, যেমন আমি যখন হয়, আমার পজিশন ছিল 70, বুঝতে পারছেন? মানে মেরিট ছিল কত? 70, ঠিক আছে? সো তখন আমাকে অনেকে বলছিল CSC সাবজেক্টটা নিতে। CSC হচ্ছে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং, এটা পড়াশোনা করলে গুগলে যাওয়া যায়। কিন্তু বিশ্বাস করেন, আমার ল্যাপটপ বা কম্পিউটার এগুলোর প্রতি এত ফ্যাসিনেশন নাই, এগুলো আমার পছন্দই না। জাস্ট এই যে এখন আমার ল্যাপটপ ওপেন করা, এটার কারণ হচ্ছে এই PDF দেখে পড়ি, এই আর কি, এছাড়া আর বেশি কিছু না। কথা বুঝতে পারছেন? সো মানুষের কথায় কখনো কান দিবেন না। রাইট নাও আমি ট্রিপলিতে পড়ি। সো বিষয় হচ্ছে নিজে নিজে ভাববেন যে আমি যে সাবজেক্ট নিয়ে পড়বো এটা সিলেবাস কি। এই যে এই সকল জিনিস ভাবা শেষ, এখন অনেকে বলতে পারে ভাই আপনি তো বলতে পারেন টপ ইউনিভার্সিটি গুচ্ছে, আপনি তো এটাই টাইটেল, এটাই থাম্বনেল দেওয়া, তাহলে এত কথা কেন বলতেছেন? দেখেন, এইগুলো বুঝতে হবে। ওইটা হুট করে একটা বলা যায় না যে ইউনিভার্সিটি টপ। আগে এই কথাগুলো বুঝতে পারছেন? তাহলে আপনার প্রথম কাজ হচ্ছে আপনি সাবজেক্টগুলো আগে যখন সিলেক্ট করলেন, এরপর আসেন টপ ইউনিভার্সিটি বলে কোনো ইউনিভার্সিটি নাই। এক একটা ইউনিভার্সিটি, এক একটা ফ্যাকাল্টি অনেক ভালো, খুব বোঝার চেষ্টা করবেন। আমরা অনেক সময় বলি না সাস্ট,
আমরা সাস্ট অনেক সময় বলি সাস্টের সিএসসি টপ বাংলাদেশে, ঢাকা ইউনিভার্সিটিতেও আগায় আছে। কেন? কারণ এই সাবজেক্টটা বেশি পুরানো। আমরা কেন বলি যে খুলনা ইউনিভার্সিটির ফার্মেসিটা অনেক ভালো? বলেন কেন বলি খুলনা ইউনিভার্সিটির ফার্মেসি সাবজেক্ট অনেক ভালো? কারণ এখানে 30টার উপরে ব্যাচ বের হয়ে গেছে। 30টা ব্যাচ একটা ইউনিভার্সিটি থেকে বের হয়ে যাওয়া মানে বুঝতেছেন? তার মানে এক একটা ইউনিভার্সিটি এক একটা সাবজেক্ট ভালো। এবার বুঝতে পারছেন? টপ বলে কোনো কিছু নাই। সো আপনার প্রথম কাজ হবে যে আগে সাবজেক্টগুলো বাছাই করা। মানুষের কথায় কখনো কান দেবেন না, এই সাবজেক্ট নিয়ে পড়বো, এই সাবজেক্ট নিয়ে পড়বো। কারণ দিন শেষে 4 বছর পড়াশোনা করবেন আপনি, লাইফে যদি ডিপ্রেশন থাকে ওইটা আপনার হবে। আপনার যদি কখনো হাত ভাঙে কষ্টটা পাবেন আপনি, যে চুলকাইতেছে, ব্যান্ডেজ করে দিছে, হ্যাঁ ভিতরে চুলকায়, হাত ভেঙে গেলে দেখবেন যে সাদা আপনার প্লাস্টার করে দেয়, তো ভিতরে চুলকায়, তো ওই পেইনটা পাবে কি আপনি, কিন্তু অন্য মানুষ কিন্তু আপনার ওই পেইনটা পাবে না। হয়তো বা সে বুঝবে ছেলেটা কষ্ট পাচ্ছে। একইভাবে পড়াশোনা করবেন 4 বছর আপনি, সো মানুষের কথায় কান দিবেন না। দিন শেষে চাকরি না পাইলে দেখবেন মানুষ আপনারে লাথি দিচ্ছে, গুতা দিচ্ছে, কি রে পড়াশোনা করলে কোথাও হয় না, বিসিএস দিবেন। তো আপনার বিসিএস যদি টার্গেট থাকে তাহলে আপনার ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট পড়ার কি দরকার? কারণ ইঞ্জিনিয়ারিং হিউজ প্যারা ভাই, আমরা নিজেরা পড়ি, আমাদের কত ল্যাব, কত অ্যাসাইনমেন্ট, কত মানে 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 প্যারা থাকে, সিটি ইনকোর্স এগুলো থাকে, কথা বুঝতে পারছেন? সো অনেক প্যারা। সো মানুষের কথায় কখনো কান দিয়ে কোনো সাবজেক্ট নেবেন না, কারণ দিন শেষে পড়াশোনা করবেন আপনি, হ্যাঁ ভার্সিটি লাইফে যাবেন আপনি। সো মানুষের কথায় কান দিবেন না। সো আপনি এখন বেছে বেছে দেখবেন যে আপনি যদি সায়েন্সের স্টুডেন্ট হন, ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টি আছে, যে ফ্যাকাল্টি আছে, আপনি কি পড়তে ইচ্ছুক, ইঞ্জিনিয়ারিং নাকি বায়োলজিক্যাল, এই জিনিসটা সিলেক্ট করবেন। আপনি যদি আর্টসের হন তাহলে আপনি কী নিয়ে পড়বেন, এই সকল জিনিস আপনি নিজে বসে ভাববেন। ফেসবুক এগুলো না চালায়, কথা বুঝতেছেন? আচ্ছা, এরপরে বুঝেন, তার মানে আপনি যখন সাবজেক্ট চয়েসগুলো দিয়েছেন, এরপর আপনি যে জিনিসটা করবেন, আপনার তো সাবজেক্ট চয়েস হয়ে গেছে। ওই যে মনে পড়ে প্রথমে একটা কথা বলছিলাম যে আপনি প্রত্যেকটা ইউনিভার্সিটির গ্রুপগুলোতে যুক্ত থাকবেন। এইবার আসেন, ইউনিভার্সিটি গ্রুপে যুক্ত থাকার পরে আপনি যে সাবজেক্ট নিয়ে পড়তে ইচ্ছুক, ধরেন আপনি, আমি কথার কথা বোঝার সুবিধার্থে ধরলাম যে আপনি ইংলিশ নিয়ে পড়তে ইচ্ছুক। এখন এই ইংলিশ সাবজেক্টটা বাংলাদেশের অনেক ইউনিভার্সিটিতেই আছে, মানে গুচ্ছের মধ্যে যেগুলো আছে আমার জানা মতে, কারণ এটা তো কমন সাবজেক্ট। ইসলামিক ইউনিভার্সিটিতে আছে, পাস্টে আছে, ঠিক আছে, এরপরে কি আছে, MBSTUতে আছে, আমি ধরলাম, হ্যাঁ মৌলানা ভাসানী, এই 3টে ইউনিভার্সিটি ধরলাম। তো এখন আপনার শখ হয়েছে ইংলিশ সাবজেক্ট নিয়ে পড়া। সো আপনি যদি বলেন মৌলানা বিজ্ঞান ভাসানীর গ্রুপে ঢুকে আপনি বললেন যে ভাইয়া ইংলিশ সাবজেক্টটা কেমন, এই প্রশ্নটা যদি আপনি গ্রুপে পোস্ট করেন তাহলে এই প্রশ্নটা কেমন হলো জানেন? ধরেন যে আমি একটা মেয়েকে বিয়ে করতে যাব, সো ওই বাসায় যেয়ে বললাম যে আপনার মেয়ে তো ভালো, তাই না? তারা কি কখনো বলবে মেয়ে খারাপ? কথার কথা, তারা কিন্তু বলবে না। তার মানে কি, বিয়ে করতে গেলে আশেপাশে খোঁজ নিতে হয় যে মেয়েটা কেমন, এর থেকে কিন্তু জানা যায়, তাই না বলেন? তো একইভাবে আপনি প্রশ্ন করার ভিতরে অনেক মাইন্ড প্যাচ আছে। আপনি অবশ্যই মৌলানা ভাসানীর গ্রুপে জয়েন থেকে প্রশ্ন করবেন। কেমন প্রশ্ন করবেন? প্রশ্নটা করবেন এইভাবে যে ভাইয়া মৌলানা বিজ্ঞান ভাসানীর এই ইংলিশ সাবজেক্টে কত নাম্বার ব্যাচ চলে, মানে কয় নাম্বার ব্যাচ রানিং, 10টা 12টা 15টা 16টা। মনে রাখবেন যেই ব্যাচ যত বেশি পুরানো সেই ইউনিভার্সিটি, সেই ফ্যাকাল্টি বা সেই সাবজেক্টটা একটু ভালো হয়ে থাকে, স্বাভাবিক। এখানকার স্যাররা তো এক্সপিরিয়েন্স, বিশেষ করে আমরা যারা সায়েন্সের স্টুডেন্ট, আমাদের জন্য ল্যাব অনেক বেশি পুরান হলে ভালো হয়, কথা বুঝতে পারছেন? সো এইভাবে কিন্তু প্রশ্ন করা যায়। দেখেন এখন একটা গল্প বলি আপনাদের সঙ্গে। এই যে ইউটিউব চ্যানেল দেখতেছেন, 38,000 সাবস্ক্রাইবার, আলহামদুলিল্লাহ। ইউটিউবে আপনারাও কিছুদিন পর আসবেন, আমি ওয়েলকাম জানাই। ভার্সিটির তুলে অনেকেই চেষ্টা করে, কিন্তু দেখা যায় দিন শেষে ওই 50-60টা ভিডিও করে, এরপরে ভিউ হয় না, তারপরে আসলে ছেড়ে দেয়, হতাশ হয় যে এত কষ্ট করে মানুষ দেখে না। কারণ আপনি যেই জিনিস পড়াবেন ওই টপিক আরও 20 জন ভাই পড়াইছে, সো আপনারটা কেন দেখবে, ইউটিউবে রিকমেন্ড করে না। সো অনেক বিষয় থাকে। সো দিন শেষে কিন্তু আপনাকে চ্যালেঞ্জে নিতে হবে, স্বাভাবিক, তাই না? সো আমি যেই জিনিসটা বলতেছিলাম যে কথা হচ্ছে দুনিয়ার সবচেয়ে সুন্দর একটা জিনিস, এবং কথার দ্বারা মানুষকে খুব সহজে বশ করা যায়। কথা বুঝতে পারছেন? যারা আমাকে চিনেন, কারণ আপনাকে ক্যামেরার সামনে যদি কথা না বলতে পারেন, আপনি যদি মানুষকে না খাওয়াইতে পারেন, মানুষ আপনার ভিডিও দেখবে না, সাবস্ক্রাইবও করবে না, লাইকও দিবে না। যদিও যারা আমাকে চিনেন, যে আজ পর্যন্ত কিন্তু ইউটিউব থেকে আমি কোনো টাকা পয়সা নিয়ে 38,000 সাবস্ক্রাইবার, 850-র মতো অলরেডি ভিডিও আপলোড করা হয়েছে, আমার নিজেরই ভিডিও, কারণ ইউটিউবের টাকা হারাম। সো আমি আমার পয়েন্ট অফ ভিউ থেকে আমি ভালো লাগে বিধায় চ্যানেল আসলে খুলে কথা বলি, কথা বুঝতে পারছেন? কথা বলতে অনেক ভালো লাগে, অনেক বিষয় টেনে নিয়ে আসি। সো সবাই যে আমাকে অনেক ভালোবাসে বিষয়টা এমন না। অনেকেই দেখে যে ভাইয়ের অনেক সুন্দর সুন্দর কমেন্ট, অনেক মানুষ অ্যাপ্রিসিয়েট করে, কিন্তু অনেক গালিও দেয় 2-1 মানুষ। এটা আসলে মনে করি না, প্রত্যেকটা মানুষকে আপনি কখনোই ভালোবাসা দিতে পারবেন না, কারণ আপনি মানুষ, টাকা না, তাই না? টাকাকে অনেকেই ভালোবাসে। সো আমি যেই জিনিসটা বলতেছিলাম, সো আপনাকে কথা বলা শিখতে হবে, হ্যাঁ ঠিক আছে? সো এখন পর্যন্ত যদি আপনার এই ভিডিওটা ভালো লাগে, সো অনুরোধ থাকবে সাবস্ক্রাইব করা, যদি কথাটা ভালো লাগে। আচ্ছা, সো দেখেন, সো আমি যেটা বলতেছিলাম যে আপনি এইভাবে গ্রুপগুলোতে পোস্ট করবেন। সো অবশ্যই সাবজেক্ট আগে
তারপর হচ্ছে ইউনিভার্সিটি। সো আপনি ওইভাবে দেখবেন। সো টপ ইউনিভার্সিটি বলে আসলে নাই। এখন অনেক বিষয়ে চিন্তা করে অনেকেই, ধরেন আপনার বাসা টাঙ্গাইলে, সো আপনি তো চেষ্টা করবেন মৌলানা ভাসানীতে পড়ার জন্য। এখন আপনার বাসা যদি যশোর হয় তো চেষ্টা করবেন তো যশোরে পড়ার জন্য, তাই না? দূরে যা কেন করবেন? যদি আপনি ওইভাবে চিন্তা করেন যে আমার বাড়ির পাশে থাকবে। আবার অনেকেই চিন্তা করে যে আমি সাবজেক্টটা আসল, আমার মৌলানা ভাসানী হোক, আমার ইসলামিক ভার্সিটি হোক, চাঁদপুর হোক, ডোন্ট কেয়ার, তাই না? এরকম অনেক বিষয় থাকে। সো আমি আপনাদেরকে বুঝাতে পারছি যে টপ বলে আসলে কিছু নাই। আপনি সাবজেক্ট যেটা ভালো ওই সাবজেক্টে আপনি অ্যানালাইসিস করে ওই ইউনিভার্সিটিতে কত নাম্বার ব্যাচ চলে এটার উপরে আপনি বলবেন। তারপরে হুট করে আমরা কখনোই বলতে পারি না এই সাবজেক্ট এই ভার্সিটি ভালো। কথা বুঝতে পারছেন? কখনোই এই জিনিসটা আমরা বলতে পারি না, এটা আমার কাছে মনে হয়। আপনারা হুট করে ইসলামিক ইউনিভার্সিটি অনেক পুরানো, কিন্তু ইসলামিক ইউনিভার্সিটি যেই সাবজেক্ট আপনি পড়বেন ওটা কত বেশি পুরানো এটাও তো একটা বিষয় থাকে না? সো নানান বিষয় থাকে। সো আমি আবার বলতেছি, আপনারা সামনে আমরা গুচ্ছের সাবজেক্ট কিভাবে দিবেন, হ্যাঁ, যখন আসবে এটা নিয়ে ভিডিও আসবে। সো অবশ্যই অনুরোধ থাকবে, আমার এই ভিডিওর প্রথম কমেন্টে টেলিগ্রাম আছে, জয়েন হয়ে থাকেন, ভিডিও সবার আগে পাবেন, ঠিক আছে দেখতে। সো অবশ্যই যুক্ত হয়ে থাকেন এবং ভালো লাগলে একটু লাইক দিন, লাইক দিলে এই ভিডিওটা অনেক মানুষ দেখতে পারবে ইনশাল্লাহ। সো সবারই উপকার হবে। কথা বুঝতে পারছেন? কারণ দিন শেষে সাবজেক্টটা অনেক বড় বিষয়। আমি একটু আরও ক্লিয়ার করি। ধরেন আপনি পড়াশোনা করেন ঢাকা ইউনিভার্সিটিতে, মানে কথার কথা আমি বলতেছি, ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করেন। এখন ঢাকা ইউনিভার্সিটি পালি নামে একটা সাবজেক্ট আছে যেটা অনেক লোয়ার আমরা বলি। কথা বুঝতে পারছেন? সো এখন মানুষ কিন্তু আসলে আস করবে না যে তুমি কোন সাবজেক্টে পড়ো। আপনি যখন রাস্তাতে হেঁটে যাবেন মানুষ বলবো ওরে ও ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট। তার মানে এরকম অনেক বিষয় থাকে। কথা বুঝতে পারছেন? সাবজেক্ট নাকি ইউনিভার্সিটি, নানান রকম বিষয় থাকে, নানান রকম কথা থাকে। সো কথা হবে ইনশাল্লাহ অন্য কোনো ভিডিওতে। সো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন। ভিডিওটা এমনিতে অনেক বড় হয়ে গেল, জানি না দেখবেন কিনা। যদি শেষ পর্যন্ত দেখেন একটা কমেন্ট করেন, আশা করি আপনার কমেন্টে রিপ্লাই দিব। সো দোয়া রাখেন আমার জন্য। ভালো থাকেন। আসসালামু আলাইকুম।